গ্রামের সকাল মানেই হাঁড়িতে ফুটতে থাকা খুদে ভাতের গন্ধ। সেই গন্ধে মাটির ঘ্রাণ, শৈশবের স্মৃতি আর মায়ের হাতের স্নেহ মিশে থাকে। গরম গরম খুদে ভাতের সাথে এক চিমটি লবণ, কাঁচা পেঁয়াজ আর একটু ঝাল আর কয়েক রকম ভর্তা হলে তো কথাই নেই। এ যেন এক অন্যরকম স্বাদ, সরল কিন্তু তৃপ্তির সীমা ছোঁয়া। জীবনের ছোট ছোট জিনিসেও কত যে শান্তি লুকিয়ে আছে, খুদে ভাতই তার যেন আসল প্রমাণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালটা শুরু হয়েছিল খুদে ভাতের গন্ধে। খুদে ভাতটা আমার অনেক আগে থেকেই অনেক পছন্দ। তবে হয় কি, আমার পছন্দ হলে তো আর হবে না। তবে আমার শাশুড়ি মারও খুব পছন্দ, যার জন্য আর কি মিলে যায়। তবে আমার শ্বশুর আব্বু আর আমার বর এরা আবার খুদে ভাত খেতে চায় না। তো কি আর করার, এর জন্য তেমনটা আসলে করা হয় না। তো আজকে মনে হলো যে তাও করি দেখি, হয়তো বেশি না খেলেও হয়তো অল্প খাবে। তো যাতে একটু ভালো খায় এই জন্য আর কি আমি 3 পদের ভর্তার আইটেম করছি। আমার বরাবর ঝাল ঝাল ভর্তা পছন্দ করে। এখানে আমি সব ভর্তাটাই শুকনো মরিচ দিয়ে মাখাচ্ছি। আর শুকনো মরিচ আর পেঁয়াজ একটা ভর্তা রাখবো, আলু ভর্তা আর একটা ডিম ভর্তা, এটা আর কি রাখবো। আর আচার, সে আচার আছে, যে আচারটা আসলে সব কিছুর সাথে খাইলেই মনে হয় অনেক স্বাদ বেড়ে যায়। তো এই যে এখন আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। তবে আজকে একটা মজার ঘটনা হয়েছে কি জানেন, আমার শ্বশুর আব্বু আবার ভর্তায় মানে কোনো কিছুতেই ঝাল খেতে পছন্দ করে না বা খেতে পারে না। আজকে আব্বু বসে থেকে মানে আমরা এরকম শুকনো মরিচ দিয়ে ভর্তা মাখিয়ে খাবার খাচ্ছি, এটা দেখে আব্বু মানে এত অবাক হচ্ছে যে কি মানে আমরা কীভাবে খাচ্ছি, কীভাবে পারতেছি। এটা কি খাওয়ার সময় আর কি বলতেছে, যেটা আমি আর কি একটু আগেই শেয়ার করছি। আর কিন্তু আমি সবসময় করি যে অল্প একটু ভর্তা আলাদা রেখে দেই, সাদা ভর্তা মানে কোনো ঝাল ছাড়া ভর্তা, সেটার সাথে আর একটু ভর্তা মিশিয়ে আব্বুর জন্য রাখি, নাহলে আব্বু খেতে পারে না। এই যে প্রত্যেকটা ভর্তাই আমি ওইভাবে করতেছি। তবে মরিচ ভর্তাটা আর কি আব্বুর জন্য রাখি নাই। তারপরে যে হয়ে গেছে ভর্তা মাখানো, আর এই যে আমি প্লেটে নিয়ে নিলাম। দেখেন আমার 4 পদের আইটেম, আলু ভর্তা, মরিচ পেঁয়াজ ভর্তা, ডিম ভর্তা আর ওই যে আচার। যেটা আমার মনে হচ্ছিল, আমি এখন ভয়েস দিচ্ছি আর মনে হচ্ছে যে আমি এখন আবার খেতে পারতাম। তো কিছু করার নেই, কারণ এটা গতকালকে করছি। আর আজকে আর কি রুটি আর আলু ভাজি করছি। তবে আজকে অন্য আইটেম, যেটা আর কি শেয়ার করব না। যাই হোক, এই যে আমার খাবারটা খেয়ে নিচ্ছি। আর আমার মতো এরকম কে কে ভর্তা লাভার আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় এই ভাতটাকে কী নামে ডাকা হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় এটা আসলে খুদে ভাত বলা হয় বা ছোটো ভাত বলে অনেকে, তবে খুদে ভাতটাই বেশি প্রচলিত। তারপরে এই যে একটা কামরাঙ্গা, আসলে আমরা ওই যে ছোটো একটা গাছ লাগাইছি, ওটা থেকে আর কি ছোটো একটা কামরাঙ্গা পড়ে গেছে। তো আমার বর আর কি নিয়ে আসছে, বলে তুমি খাও। পরে বলছি না, আমি খাবো না। এখানে আমার 4 বাবার বাড়ি থেকে একটা লাউ পাঠাইছে। লাউটা এত সুন্দর আর এত জালি, পুরো যে লাউয়ের যে পায়খানা করে সেই আর কি, সেই রকম লাউ। পরে আমার শাশুড়ি মা আর কি এটা রান্না করতে বলছে দুপুরে। তো আমি কাটতে গিয়ে ভাবি যে তাহলে জালি অংশটা রেখে দেই, বিকেলে আর কি লাউয়ের পায়েস রান্না করব। আর এদিকে আমার বড় আপু আবার সেদিন 2.5 লিটার দুধ পাঠাইছে, মানে ওই গরুর দুধটা আমার অনেক পছন্দ। তো এইটা আর কি ভেবে যে বাকি অর্ধেক রেখে দিয়েছিলাম। আর এর বাকি আমি অনেক কাজবাজ করছি, মানে দুপুরে রান্না করছি, খাবার খাওয়া সব কিছু কমপ্লিট। এখন বিকেলবেলা মানে আসরের নামাজ পড়ে আর কি আমি এটা কুচাইতে বসছি। তো এই যে দেখেন যেভাবে কুচানো, মানে এরকম লম্বাভাবে কেটে এরকম ভাজির মতো কুচাইতে হবে। তবে যে যত মিহি করে কুচাইতে পারে, আমি আসলে অনেক দিন কুচাই না, তো সেই জন্য আর কি অতটা হয়তো ভালোভাবে কুচাইতে পারিনি। তবে যতটা পারছি আর কি ততটাই আর কি চিকন করার চেষ্টা করছি। তারপরে যে আর কি বড় বড় কুচি আর কি এটা পানির মধ্যে রেখে দিছি। আর এটা পানির মধ্যে রাখার কারণ হলো, না হলে কালো হয়ে যাবে, তখন এই কালারটা থাকবে না। আর এই যে ওইটা আর কি এক অংশ করে করে ছোট ছোট করে কুচিয়ে নিছি। এই যে আমার কুচানো শেষ। এখন আমি এটা আর কি একটু ধুয়ে নিচ্ছি, এই পানিতে আর কি ধোয়া হয়ে যাবে, বেশি আর পানির মধ্যে দিব না, কারণ পানিটাও ফ্রেশ ছিল আর লাউটা অনেক ফ্রেশ। তারপর এই যে আর কি পানিটা নিকড়িয়ে, মানে একদম হাত দিয়ে যতটা পারবো এটা কি পানিটা ঝরিয়ে আমি একটা ডালায় রেখে দিব। তো এর মাঝে আর কি লাউ কুচাতে কুচাতে সন্ধ্যাও হয়ে গেছে। তো আর আমি এই লাউ
পানিটা ঝরিয়ে ডালায় রেখে দিচ্ছি। তারপরে যে সন্ধ্যার পরে আবার নামাজ পড়ে চলে আসছি এটা রান্না করতে। তো এখানে আমি করব প্রথমে লাউটা আর কি একটা কড়াইতে দিয়ে পানিটা একদম শুকিয়ে নেব। এভাবে পানিটা কমিয়ে নিলে হবে কি দুধের মধ্যে দিলে লাউ থেকে পানিটা ছাড়বে না। তারপরে যে এখানে আমি অন্য পাতিলে আর কি দুধটাও ঢেলে আর কি জাল করার জন্য দিয়ে দিচ্ছি, কারণ দুধে যত চাল ভালো হবে ততটাই ভালো লাগে আর কি। আর এদিকে আমি সেই যে লাউটায় পানিটা একদম শুকিয়ে গেছে, এই সময় আর কি 2 চামচ চিনি দিয়ে এটা আরও একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এতে হবে কি লাউয়ের মধ্যে চিনির যে একটা ফ্লেভার ওইটা ঢুকবে, আর না হলে আর কি পানসে পানসে লাগে, যার জন্য এই পদ্ধতিটা আমি ফলো করি। আর তারপরে যে আমি দুধের মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, 2টি এলাচ, তারপর দারচিনি এগুলো আর কি দিয়ে দিচ্ছি, আর চিনিটা দিয়ে দিচ্ছি। আর চিনিটা সবসময় আর কি দুধে বলক আসার পরে দিলে ভালো হয়, না হলে দুধটা অনেক পানসে পানসে লাগে। আর এদিকে আমার লাউ ভাজাটা হয়ে গেছে, ওটাও আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার লাউ ভাজার পরে ফাইনাল লুকটা খুব সুন্দর লাগছে। আর এদিকে আমার কাছে ঘি না থাকায় আমি বাদামগুলো করলাম হালকা একটু তেল দিয়ে বাদামগুলো আর কি ভেজে নিচ্ছি। যে কোনো পায়েস আইটেম এরকম বাদামগুলো দিলে আর কি অনেক ভালো লাগে। আর এখানে যদি ঘিয়ে ভাজা বাদামটা দেওয়া যেত তাহলে এটার স্বাদ আরও অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার না থাকার কারণে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম, তাতেও খারাপ হয় না, বাদামটা খুব ভালো সুন্দর ভাজা হয়ে যায়। তারপর বাদামটা ভাজতে ভাজতে ওখানে দুধটা অনেক জাল হয়ে গেছে, আর এখন আমি আর কি লাউ ভাজাটা আর কি দিয়ে দিচ্ছি। এখানে লাউটা দেওয়ার পর আমি কিছুক্ষণ লাউটা নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এরপর আমি সেই বাদাম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এটা করতে হবে অনেক একদম জাল কমিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে, ধরেন আধা ঘন্টা 40 মিনিটের মতো শুধু জাল হবে। তো এই যে দেখেন আমার জালটা হয়ে গেছে। আর তারপর আমি ঢাকনা উঠিয়ে যে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখতেই কত ইয়াম্মি লাগছে, তাই না? আসলে আমি এখানে কোনো চালের গুঁড়া বা গুঁড়া দুধ কিছুই ব্যবহার করি নাই, তারপরেও দুধটা এত ঘন ঘন লাগছে কারণ এই দুধটা অনেক ভালো। তো লাউয়ের পায়েসটা যেমন দেখতে ইয়াম্মি হয়েছে, খেতেও অসাধারণ ছিল। আর আপনাদের কাছে কেমন লাগছে আমার এই লাউয়ের পায়েস রান্নাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই লাউয়ের পায়েসটা রান্না করার কারণ হলো আমার বরের জন্য, কারণ ও আসলেই লাউ এরকম সাদা লাউ দেখলেই লাউয়ের পায়েসের কথা মনে পড়ে, আর সেটার কথা আর কি বারবার বলে। তো যার জন্য আর কি রান্নাটা করলাম। আর এই যে পরে আর কি আমি প্রথমে খাই নাই, সবাইকে খাওয়ানোর পরে এখন লাস্টে আর কি খাওয়ার পরে আমি একটু ঠান্ডা হয়েছে, তারপরে যে একটু খেয়ে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই খাইছি। তো এখানে কয়েকজন মানুষকে খুব মিস করতেছিলাম, কারণ আমার ছোট ননদ, তারপর আমার ননাসের মেয়ে, তারপর আমার জায়ের মেয়ে, এদেরকে খুব মিস করতেছিলাম যে তাদের রেখে খাবো। তো তারপরও আমি আর কি একটা বাটিতে কিছুটা রেখে দিয়েছিলাম যাতে 3 জনে অল্প অল্প করে খেতে পারে। আর আম্মু বলে যে না থাক, পরে আবার এনে সবাইকে রান্না করে খাওয়ানো হবে না, আর এখন যেটা রাখছো ওইটা আর কি সাভিয়ার জন্য নিয়ে যাবানে। তো আমি বললাম ঠিক আছে থাক। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে। আল্লাহ হাফেজ।